ঘনশ্যাম ঘনবাগ না কি আছে, ঘনাবাগ, ও যুক্ত কাউন্সিলর। হ্যাঁ হ্যাঁ, কালকে তো পুড়ে যেত পাশে পেট্রোল পাম্প, সেই সময় মেট্রো যাচ্ছিল, গোটা মেট্রোটাই আগুন লেগে যেত। হ্যাঁ, ওইটা কালকে এখানে ঘটতো। ওখানে তো প্রচুর দেহ পাবেন, অনেক মিসিং, ময়নার ছেলেরা মিসিং মেদিনীপুরে। থাকবে না তো, পয়সা মাল দিয়ে দিয়েছে লোকাল কাউন্সিলরকে, মাল দিয়ে দিয়েছে, টাকা ছাড়া কিচ্ছু হয় না। এখানকার এক কাউন্সিলর মহিলা বলছিল, শোনেননি, বলেছিল মানহানির মামলা করবে আমার বিরুদ্ধে, বলছে অন্যরা ঘনারা তো 150 টাকা স্কোয়ার ফিট নেয়, আমাকে একটু কম দেবে, 50 টাকা স্কোয়ার ফিট। আমি যখন ওর ভিডিও অডিও দিয়ে দিলাম, ও বললো মানহানির মামলা করবো, আজ পর্যন্ত করেনি। পুলিশ তৃণমূলের কাউন্সিলর ইনভলভ হলে পুলিশ কিছু করবে না, পুলিশের চাকরি চলে যাবে, পুলিশকেও মাল খামাতে হয়। অতএব এটা একটা জয়েন্ট ভেঞ্চার, তৃণমূলের কাউন্সিলর, লোকাল ছোট ছোট প্রমোটার, ঠিকাদার আর সঙ্গে পুলিশ, এটা জয়েন্ট ভেঞ্চার, একা খায় না। 100 টাকা তোলে, 25 টাকা লোকাল আর 75 টাকা ওই মুড়ির টিনে করে কালীঘাটে পৌঁছে দেয়। এই রাজ্যে সরকার নেই, পুলিশ মন্ত্রী ফেল, অনেক আগে ফেল করে গেছে, পুলিশ মন্ত্রী অনেক আগে ফেল করে জোর করে চেয়ার আঁকড়ে রেখেছে। উনি শুধু ভাষণ দিচ্ছেন আর এসআইআর এসআইআর এসআইআর। জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখে নেব, আমি তো ওর নামে মানহানির মামলা ঠুকেছি আলিপুর কোর্টে, আমি ওর দম ঢিলা করে আইনি পথে ছাড়বো বলে রাখলাম মুখ্যমন্ত্রীকে। আপনি প্রমাণ করতে পারবেন না, আপনাকে ক্ষমা চাওয়াবো কোর্টে দাঁড় করিয়ে। তৃণমূলের গুন্ডা, লাল চুল কানে দুল, নাম তার যুবা তৃণমূল, চোর ডাকাত মূর্খ অশিক্ষিত তোলাবাজ, পুকুর বুঝানো, টোটো অটো থেকে মাল তোলা, হকারদের কাছ থেকে তোলা আদায় করা, এই সমস্ত নেশাখোর, হেরোইন খোর, এই সমস্ত ফেন্সিডিল খোর, গাঁজাখোর, বড়িখোর ডাকাত গুলো কালকে লুম্পেনের মতো এখানে চেয়ার গুলো ভেঙেছে। গোটা ভারতবর্ষ ধিক ধিক ধিক্কার জানাচ্ছে। আমরা আজকে একটা সূচনা দিয়েছিলাম যে হাঁটবো, আমরা দেখব, সকালেই করতাম, রিপাবলিক ডে আছে ছিল, আমরা বিজেপি যারা করি, আমাদের বিজেপি শিখিয়েছে নেশন ফার্স্ট, রাষ্ট্র প্রথম, আজকে প্রজাতন্ত্র দিবস, তাই আমরা সকালে আসিনি, আমরা সন্ধ্যাতে এসেছি। আর এদের মাইক টাঙানো ছিল 60টা, আসছি শুনে নিজেরাই মাইক খুলেছে, পতাকা সরিয়েছে ঘনা গর্তে, সুদীপের অফিসে তালা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। কোথায় গেলে বীরভূম দেবের দল? ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব? হবে না। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইঞ্জেকশন, কোথাও সেলাইন জনগণই দেবে। যেমন অসুখ তেমন অসুখ। আজকে আমি খুশি, দেখুন গাড়ি করে লোক আনিনি আমরা, এখানে তো যা আছে 30 ভাগ, 70 ভাগ বাড়ির পথে, হাজার হাজার মানুষ এসেছেন। দুদিক থেকে রাস্তায় একটাই স্লোগান দিচ্ছে, বাড়ির ছাদ, উপর থেকে ব্যালকনি, দোকানদার চপ ভাজা থামিয়ে চপ যিনি ভাজছেন, চা যিনি দিচ্ছেন, সবাই বলছেন পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। সবাই বলছে পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। তৈরি হয়ে গেছে। আমার লেভেলেই ওসি নয়, এলওপির মানে হয়তো পুলিশ জানে না, তৃণমূল জানে না, মানেটা আমি বুঝি।
তাই থানায় আমি যেতে পারছি না। জেলা প্রেসিডেন্ট যাচ্ছে, আমাদের সকলের বার্তাটা দিয়ে আসবে, গ্রেপ্তার করতে হবে, সেই ঘনাই হোক আর পল্লেই হোক। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। গ্রেপ্তার না হওয়া পর্যন্ত উঠবো না। অ্যারেস্ট করুন, বিএনএসএ যে ধারা আছে ওই ধারা লাগান। আগুন যারা লাগিয়েছে, ভিডিওতে যাদের দেখা গেছে শ্রীঘরে তাদেরকে ঢোকান। আর আজকে যে কর্মীকে দিনের বেলা বিএলএ মারা হয়েছে, তার জন্য ব্যবস্থা পুলিশকেও নিতে হবে। আর সিও অফিসেও আমি আহত কর্মীকে নিয়ে যাব। নির্বাচন কমিশন, আপনি আই কার্ড দিয়েছেন, নিরাপত্তার দায়িত্ব আপনার, আপনাকে নিরাপত্তা দিতে হবে। আপনারা ভাববেন না যে এদের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। আমি অভিযোগ করেছিলাম 13 জন কন্ট্রাকচুয়াল লোককে হিয়ারিং অফিসার করেছিল। বসিরহাটের জয়েন্ট ভিডিও এই আরো সাসপেন্ড হয়েছে গতকাল।